আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের ১৯তম পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখনও ঘোরের মধ্যে আছেন, কারণ অনিকের মতো ধূর্ত চরিত্রের ওপর রাতুল যেভাবে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে তা হয়তো অনেক নিজেও কল্পনা করতে পারেনি। তাহলে কি অনিকের পতন শুরু হয়ে গেল? চলুন আজকের পর্বের সারসংক্ষেপ এবং আগামী পর্বে কি হতে পারে তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আজকের পর্বে আমরা দেখলাম রাতুলের এক দুর্দান্ত মাস্টার প্ল্যান। মেঘলাকে কিডন্যাপ করার একটি সাজানো নাটকের মাধ্যমে অনিককে ফাঁদে ফেলা হয়। অনিক ভেবেছিল সে মেঘলাকে উদ্ধার করে হিরো সাজবে এবং তার সম্পত্তির উপর দখল বসাবে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে সে বুঝতে পারে রাতুল সব আগেই জেনে গেছে। এমনকি অনিকের নিজের ভাড়া করা লোক দিয়েই তাকে মার খাওয়ানো হয় এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন পুলিশ জানায় অনিকের বিরুদ্ধে মামলা করেছে স্বয়ং শালিমা বিল্ডার্স। মেঘলা যেই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী সেটা অনেক জানলেও এবার সেটাই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আর বৃষ্টির সামনেই আজ অনিকের আসল চেহারা পুরোপুরি উন্মোচিত হয়ে যায়। এখন আসি আগামী ২০তম পর্বে কী ঘটতে পারে সে বিষয়ে কিছু সম্ভাবনার কথায়। প্রথমত, অনিককে রিমান্ডে নেওয়া হতে পারে এবং সেখানে কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। হয়তো সে তার অনেক অপকর্ম স্বীকার করতেও বাধ্য হবে। তবে বড় প্রশ্ন হচ্ছে, সে কি মেঘলার সন্তানের দায়িত্ব স্বীকার করবে? এই জায়গায় ডিএনএ রিপোর্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, মেঘলার চরিত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। এতদিন সে অনিকের প্রতারণার শিকার ছিল, কিন্তু এখন সত্য জানার পর সে আর পিছিয়ে থাকবে না। রাতুলের সহযোগিতায় সে হয়তো নিজের সম্মান এবং অধিকার ফিরে পাওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে। এমনকি আমরা দেখতে পারি মেঘলা শালিমা বিল্ডার্সে নিজের অবস্থান পুনরুদ্ধার করছে। তৃতীয়ত, বৃষ্টির ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ। সে কি অনিককে বাঁচানোর চেষ্টা করবে, নাকি অনিকের বিশ্বাসঘাতকতা বুঝে তাকে ছেড়ে চলে যাবে? আজকের পর্বে বৃষ্টির চোখে যে ঘৃণা আমরা দেখেছি তাতে মনে হচ্ছে সে আর অনিকের পাশে থাকবে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয়, অনিক কি আবার কোনো নতুন চাল চালবে, নাকি এখান থেকেই তার পতন নিশ্চিত? মেঘলা কি তার প্রাপ্য সম্মান ও সম্পদ ফিরে পাবে? আর রাতুলের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। নাটকের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।